ছাত্রলীগ তো বোঝা যেত যে সে শ্রমিক লীগের, সে আওয়ামী লীগের, সে যুবলীগের, এটা তো বোঝা যেত। কিন্তু শিবিরকে তো আপনি ধরতে পারছেন না, কারণ শিবির টুকায় লীগ নিয়ে আসুক কিংবা গুপ্ত ছাত্রলীগ নিয়ে আসুক, আপনি ধরতে পারবেন না। কারণ যখন তিনি কোনো অপকর্মে জড়িত হবেন, তিনি বলবেন যে তিনি তো শিবিরের সাথে সম্পৃক্ত না। তো রাজনীতির মূল উদ্দেশ্যই হলো তারা হল দখল করবে, সাধারণ শিক্ষার্থী বেশে ক্যাম্পাস দখল করবে, সাধারণ শিক্ষার্থী বেশে। গুপ্ত রাজনীতির মূল উদ্দেশ্য হলো যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে প্ল্যাটফর্মগুলো, সেগুলো তারা দখল করবে, বিরোধী পক্ষের চরিত্র হরণ করবে, কিন্তু সেগুলো তারা শিবির নামে আসবে না। তারা বলবে আমরা একটা সাধারণ শিক্ষার্থী, আমি তোমাকে দুটো গালি দিলাম। তো এই ধরনের মুনাফিকি রাজনীতি বাংলাদেশে চলবে না, হবে না। আপনি লিখে রাখেন, টুডে টুমরো এই রাজনীতির অপমিত কোনো ঘটনা ঘটলে যেভাবে তার ওয়ার্ডের নেতাকর্মী, মহানগরের নেতাকর্মী, বণিক সমিতি, শ্রমিক লীগ সবাইকে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতো, ঠিক একইভাবে সিটি কলেজেও এই ওয়ার্ড শিবিরের নেতৃবৃন্দ, মহানগর শিবিরের নেতৃবৃন্দ, বণিক সমিতির নেতৃবৃন্দ, তাদের সিটি কলেজের ক্যাম্পাসে কাজ কি। আমাদের মহানগর ছাত্রদল আপনি দেখবেন যে স্টেটমেন্ট দিচ্ছে, নিউ মার্কেট মোড়ে তারা স্টেটমেন্ট দিচ্ছে। তারা তো ক্যাম্পাসে প্রবেশ করেনি, তারা তো সেই দুপুরের পর তারা সেখানে গিয়েছে। তাহলে সকালবেলা এই ওয়ার্ড শিবির, মহানগর শিবির, তারপর হলো আপনার বণিক সমিতি, এদের কাজ কি? এটা তো ছাত্রলীগের স্টাইল। ছাত্রলীগ যখন আমরা শুনতাম সংঘর্ষ হতো, তারা চারপাশে শ্রমিক লীগ বলেন, তারপর মানে যত টুকাই শ্রেণীর যারা রয়েছে সবাইকে নিয়ে যেত ক্যাম্পাসে। আর শিবিরের তো একটা আরও